আল্লাহ বলে, বান্দা কি এমন পাইলি যা পাওয়ার পরে আমি আল্লাহরে ভুলে গেলি? কি এমন দেখলি যা দেখার পরে আমি আল্লাহকে তুই ছেড়ে দিলি? আরে কে এমন এসেছে তোর জীবনে যে আসার পরে আমি আল্লাহকে তুই ভুলে গেলি? বান্দা, আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, আমি কি অপরাধ করছি? আমি রিজিক দিলাম, আমি কি অপরাধ করছি? তোরে এত সুন্দর একটা শরীর দিলাম, শক্তি দিলাম, যৌবন দিলাম, আমি আল্লাহ কি অপরাধ করছি? ও আমার শশীদলের ভাইয়েরা, আমরা কি আল্লাহকে কষ্ট দিব? আমরা সকলে আল্লাহর অনুগত্য চাই কি চাই না? আল্লাহর ইবাদত চাই কি চাই না? এই জন্য দৈনিক আমার আল্লাহ আমাদেরকে 5টা কথা স্মরণ করে দিচ্ছে। কয়টা কথা? 5টা কথা আমাকে আপনাকে আল্লাহ স্মরণ করাচ্ছে। 1 নম্বরে আল্লাহ বলে, বান্দা মনে রাখবে আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা। আল্লাহ বলে, বান্দা তুমি এমনিতে দুনিয়াতে যাও না, এমনিতে তুমি বড় হও না, এমনিতে তুমি শক্তিশালী হও না, এমনিতে সমাজে তোমারে চিনে না। আমি আল্লাহ তোমারে পাঠাইছি বিদায় তোমারে কেউ বাবা ডাকে, কেউ ভাই ডাকে, কেউ চাচা ডাকে, কেউ খালা ডাকে, কেউ খালু ডাকে, ঠিক কি না? পাঠাইছে কে? আল্লাহ বলছে, বান্দা আমি তোমার সৃষ্টিকর্তা, তুমি কিন্তু এটা ভুলে যেও না। তুমি যদি এটা বলে যাও তোমার সব শেষ। 2 নম্বরে আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। সুবহানাল্লাহ বলি না? কি খবর? আপনার খবর আপনার বাবা হয়তো জানে না, মা হয়তো জানে না, মা বাবার অন্তরের খবর আপনি হয়তো জানেন না, বন্ধুর অন্তরের খবর জানেন না, কিন্তু দুনিয়ার সকলের অন্তরের খবর একজন জানে, তিনি কে? আওয়াজই বলি, তিনি কে? এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু লুকানো যাবে? আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে? দুনিয়ার কেউ না জানলেও জানেন একজন, তিনি কে? 3 নম্বরে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছ থেকে লুকাবে, আমি আল্লাহর কাছ থেকে তুমি পালিয়ে যাবে, সম্ভব না। আমি আল্লাহ কোথায় থাকি জানো? মালিক আপনি কোথায় থাকেন? আল্লাহ বলে, বান্দা তোমার শাহী রোগের নিকটে থাকি। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি ভাবছো দুনিয়ার কেউ দেখে না, দরজা বন্ধ করলে, লাইট অফ করলে কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছে, জমি জমা থাকলে বা বিল্ডিং উঠাইলে চেষ্টা করে নিজের জায়গাটা একটু বাড়ানোর জন্য, ঠিক কিনা? ফজরের পরে কোদাল নিয়ে খেতে যায়নি, ক্ষেতের মাঝখানে কি থাকে? আইল থাকে, আইলটা কোদাল দিয়ে নিজের দিকে একটু বেশি কাটে, জায়গাটা একটু বড় করতেছে। আল্লাহ উপর থেকে হাসে, আরে বান্দা দুনিয়ার জায়গা তুই বড় করিস, দুনিয়ার জায়গা তো আমি তোরে চিরস্থায়ী ভাবে রাখবো না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার দলিল, দুনিয়ার খতিয়ান, দুনিয়ার RS, BS এগুলো তো লক্ষ্য, আর এই জায়গার মালিক তো আর কেউ না, স্বয়ং আমি আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। দলিল নিয়ে কত বাহাদুরি জানো নি? আমার কয় কানি আছে জানোস নি? এই শশীদলে আমার কত জায়গা আছে? রেজিস্ট্রি অফিসে যা, আমার নামে বড় বড় দলিল। আল্লাহ বলে, এগুলো মিথ্যা, এগুলো নখর, এগুলো নাটক, এগুলো ফাফরবাজি। এই জমিনের মালিক কেউ না, এই জমিনের মালিক হচ্ছে আমি আল্লাহ, ঠিক না? ভাইয়ের সাথে ভাই কথা বলে না, 10 বছর চলে যায়, 20 বছর চলে যায়, কি হয়েছে? 1 হাত জায়গা মারি দিছে, 1 বিউ জায়গা মারি দিছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা মারি দিছে। ভাইয়ের সাথে ভাই, কুমিল্লা কোর্টের মধ্যে বছরের পর বছর মামলা আছে না নাই? বাতিজা সাসারা দেখলে সালাম দেয় না, কিরে সালাম দেস না? কাকু আমার বাপের জায়গা মারি দিছে। ঈদের মধ্যে একজনের সাথে আরেকজন সুখে সুখ পরে সালাম দেয় না, একজনকে একজন বলে না ভালো আছিস নি রে ভাই। দুনিয়ার জায়গা এত দাম, এত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন না আপনার দাদা জমিদার ছিল, জায়গা নিয়ে কবরে ঢুকতে পারে না? আপনার বাবা সওদাগর ছিল, বড় সম্পদশালী ছিল, জায়গা নিয়ে কবরে ঢুকতে পারে না। জায়গার জন্য ভাইয়ের সাথে ভাই সম্পর্ক শেষ করে দিলে, আরে ভাই 1 হাত জায়গা ছেড়ে দাও, ভাই তোর 1 হাত জায়গা দরকার নেই, অসুবিধা নেই, তারপর আমার ভাই ডাকা বলিস না। সুবহানাল্লাহ বলি না? তারপরও তুই আমার ভাইয়ের সম্পর্কটা নষ্ট করিস না। এইভাবে যদি আপনি ছাড় দিতে পারেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে। সুবহানাল্লাহ। আমরা তো ছাড় দিতে জানি না, কিছু হলেই ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, আছে না? কথা বলা যায় না, চিনোস আমারে, টাচ করে দে, কিয়ামত করে ফেলবো, আছে না নাই? সালাম না দিলে সালিশ বসাই দে। ক্ষমতা, বাহাদুরি, তাকাব্বুরি, মাতব্বরি, আল্লাহ এগুলো সহ্য করে। এজন্য আমাদের সদা সর্বদা চিন্তা রাখতে হবে, আমাদের শেষ গন্তব্য নাম হচ্ছে কবর, ঠিক কি না? এজন্য আল্লাহ 4 নম্বরে বলছে, বান্দা তুমি সকালে, দুপুরে, বিকালে, দিনে, রাতে কখন কি করেছো মনে রাখবে আমি আল্লাহ তোমার সকল কিছু আমি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন,
দুনিয়ার কেউ তোমার হিসাব লিখবে না, কিন্তু আমার ফেরেশতা সব লিখতেছে, সব লিখতেছে। কোনো কিছু বাদ যাওয়ার কোনো সুযোগ। তুমি ঘুমাইলো ফেরেশতা ঘুমায়, তুমি কাজ করলো ফেরেশতা ব্যস্ত হয়। কখন কি করছো, কখন কি কথা জবান দিয়ে বের হচ্ছে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছি। আল্লাহু আকবার বলি না? সর্বশেষ আমার আল্লাহ 5 নম্বরে বলছেন, বান্দা এই কথাটা মনে রাখবে, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব, মৃত্যু দিব, মৃত্যু দিব, তোমার মরতে হবেই হবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সত্য কথার নাম হচ্ছে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। ওই মত থেকে কেউ আপনাকে আটকাতে পারবে, বাঁচাতে পারবে